কাদের এই রোগ বেশি হয়? যাদের ওজন বেশি, বিশেষ করে যাদের BMI 30-এর বেশি, 40 বছর বয়সের পর। যদিও অল্প বয়সে এই রোগ হতে পারে, বিশেষ করে যাদের ওজন অনেক বেশি। মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগে আক্রান্তের সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি। যদিও পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরুষদের মতনই। এছাড়া যাদের ঘাড় মোটা এবং খাটো থাকে তাদের এই রোগে ঝুঁকার সম্ভাবনা বেশি, কারণ ঘাড় মোটা থাকলে ঘাড়ের অতিরিক্ত চর্বি শ্বাসনালীর চারদিকে জমে শ্বাসনালীর মুখ বন্ধ করে দেয়। মুখমণ্ডলের হাড় ছোট থাকলে অথবা জিহ্বা তুলনামূলকভাবে বড় থাকলে, পরিবারের মধ্যে এই রোগের ইতিহাস থাকলে, ধূমপান, মদ পান এবং ঘুমের ওষুধ খেলে, থাইরয়েড হরমোনের ঘাটতি থাকলে, অ্যাক্রোমেগালি নামক হরমোনের রোগ থাকলে এই রোগের ঝুঁকি বেশি। এছাড়া নাকে পলি বড় হয়ে গেলে, গলার টনসিল এবং অ্যাডেনয়েড বড় হয়ে গেলে, এছাড়া যাদের দীর্ঘমেয়াদী নাক বন্ধ হয়ে যাওয়ার রোগ রয়েছে, যেমন নাকের পর্দা বাঁকা থাকলে অথবা অ্যালার্জিক রাইনাইটিস থাকলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বেশি। এই রোগ অবহেলা করলে যে সকল স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলোর, হার্টের অনিয়মিত গতি, পালমোনারি হাইপারটেনশন, মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হতে পারে, ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগ হতে পারে, মানসিক দুশ্চিন্তা, হতাশা, মেজাজ খিটখিটে অথবা অস্থিরতা হতে পারে, আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। এছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে লাংসের উপর চাপ বেশি পড়ে, শ্বাসকষ্টের রোগ থাকলে সেগুলো আরও জটিল আকার ধারণ করতে পারে, সার্জারির ঝুঁকি বেড়ে যায়, সাডেন কার্ডিয়াক ডেথ অর্থাৎ রাতে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে।